পশ্চিমবঙ্গের উন্নয়নের উপর থেকে আমি কোথায় যাচ্ছি আমি ভালোবাসার কাছে। যদিও এ আমার প্রথম ভালোবাসা, কিন্তু এরকম আপস অ্যান্ড ডাউনস জীবনে লাসিথ মালিঙ্গার ডাকে আজকে আমরা যাচ্ছি দাদা বৌদি বিরিয়ানি খেতে। এই ট্রেনের লাইনে আমি নিজের ভবিষ্যৎকে দেখতে পাই, তাও অন্ধকার ভবিষ্যৎকে বাদ দিয়ে হালিশহর থেকে ব্যারাকপুরের উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি 5 লড়াকুর সাথে, যাদের বর্ণনা দেওয়াটা খুবই জটিল। যারা মুখের সামনে থেকে কল করে দেয়, আমার আর্থিক অবস্থা বুঝে হজমলা অফার করে দেয়, আন্ডি মান্ডি স্যান্ডি জো না নাচা ও হয়ে এক বড়া। আর এই করতে করতে ট্রেন চলে এসে ট্রেনের ভেতরের অবস্থা অনেকটা জটিল। কেউ প্রেম করে খুশি, কেউ প্রেম করে দুঃখী, কিন্তু বিল্লু বদমাশের যায় আসে না। গ্রামের ছেলেরা শহরে এসে কি করে? টোটো ধরে, তারপর তারা কোথায় যায়? গঙ্গা ঘাট, এবং সেখানে মহিষাসুর মর্দিনী শুটিং চলতে থাকে। কিন্তু দাদু আমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে। দাদুর কথা শুনে আমরা ঢুকে গেলাম দাদা বৌদি বিরিয়ানি খেতে। আর এটার ছবি তো সবাই তুলেছে প্রমাণ স্বরূপ। দাদা বৌদির ওই যে লোগোটা আছে না, ওটা একটা স্ন্যাপ তুলে দিতে। তারপর আমরা করলাম সব থেকে কঠিন কাজ, অর্ডার দিয়ে বসে থাকা। তারপর এগুলো দেখে ফুড ব্লগার হবার ইচ্ছাটা বেরিয়ে যায় আমার। এবার ঝরে ঝরে পড়ছে কি মাংসটা পিঙ্কি সেসব জানি না, কিন্তু দাদা বৌদির বিরিয়ানিটা খেতে দারুণ ছিল সত্যি কথা বলতে গেলে। ভাঙা মন, ভরা পেট আর খালি প্লেটটা রেখে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমাকে এটা বলো না, দাদা বৌদি বিরিয়ানি খেলে দাদার বৌদি কি খাবে? অবভিয়াসলি বাঙালি হিসেবে দাদা বৌদিকে খাবে, আর বৌদি দাদাকে, স্বাভাবিক এটা। আর এসব করতে করতে 9টা বেজে গেল। আর এই করতে করতে ট্রেন চলে আসলো। আর এই দুটো ছেলে এখনো 20 টাকা নিয়ে ঝামেলা করে যাচ্ছে। 20 টাকা, হ্যাঁ এটা আমাদের আর্থিক অবস্থা। হ্যাঁ এই চুল ওঠা বলো তা আমি, ঠিক আছে। এবার ট্রেনে উঠে বিলটা দেখে আমরা লাসিথ মালিঙ্গার বক্তব্য শুনি। হ্যাঁ বল। এই যে গাইস, এই যে বিলটা, এই যে কুত্তার হচ্ছে পেলাম, এইটা আবারও বাড়ি থেকে ওর মাকে দেখাবে, ওর মা আবার ওকে পয়সা দেবে। এমন কুত্তা আমার থেকে আবার 20 টাকা মেরেছে। আর এসব করতে করতে আমরা বাড়ি ফিরে গেলাম। কিন্তু তোমরা আমাকে জানিও তোমার কোনটা পছন্দ, দাদা বৌদির বিরিয়ানি কি ডি পাপির বিরিয়ানি? তাহলে আমরা পরবর্তী টাইমে যদি ডি পাপি যাই তাহলে আরেকটা ব্লগ আসতে পারে। ধন্যবাদ, বাই।